টানেন কা টানি বাথরুমের সামনে লই যান গই ইসে আপনি দিকে একা মরতেছি তোর বড়া তুই ঘুমের ভিতরে একদিকে ওইদিকে চলে আসছ, আমি তোর ঠিক করে দিতেছিলাম। হাসান আপনার কি মনে হয় নেশা করে ঘুমাই? আর কি নেশা কর কিসে আপনি কি শতানে মারেন দাঁড়াইতে ঘুমায় না কোনটা খারাপ? আর শুভ ভাই কাবিলা ভাই করতেছি, এই শুভ ভাই কাবিলা ভাই সাইডে আরে কোনে টানে আজকে চলছি। তোর বড়া তুই ভুল বুঝতেছিস, আমি আরো তোর ঠিক করে দিতেছিলাম। হাসান এই বাসা ভাই কোনে যা, এই বাসা ভাই আরে ঠিক করে দি যা আগলে শুনে গেল আসতে গেল সকাল সকাল শুরু করছি। বাবা একটু আস্তে খেলো করে সালাম এত ডিস্টার্ব করে মোবাইলই করে সকালবেলা তোরা পড়ার টেবি ভাইয়া কালকে রাতে তো ধরিয়ে লাইছি আবার চলে এসছে। আরে ভাইয়া ইগে এর জন্য ইগে যে আরে টানে কইছো কি কে পাশা সময় ধরিয়ে লাইছি শালা পাশা ভাই কালকে রাতে আমি তুমি ঘুমাই গেছি ইগাটা সুন্দর করে আর পাটা টানি বাথরুমের কাছে নিয়ে যাবে আমি চোখ তুলি বললাম যে পাশা ভাই কিয়া স্যার ইয়া কয় কিছু না বিস্তার তুমি সাইডে গেছো ইলে মনে হয় তোরে তুলে দিয়ে আগে তুমি এরে ভাইয়া আপনাদের কি হাগল মারেন আনো দেখি ভাইয়া আর শিওর পাশা কালকে মাল গেছে শিমুন হয়েছে পাশার হাঁটুর বয়সে ছোট ভাই ইগার লোকে একটা খেলা মানায়। হ্যাঁ ইগার তো গালিও দিতে পারে না মাইনও দিতে পারে কিতাব শুভছে কসে আমার রুমে যাই হাত ইমোশন সবগুলো জাইঙ্গা লইয়ে সাথে লইয়ে জাইঙ্গা পুরনো উৎসব করা উচিত, সব জায়গাতে আগুন দিয়ে দেওয়া উচিত। তুমি এটা বলা কথা কিছু ভাইয়া এই তোর কিছু করা হয় যেটা করে সেটা আমরা করতেছি। তাই শুভ পাশা যে বুঝে বলবি পাশা ভাই শিমুল এত আপনার হাঁটুর বয়সে ছোট ভাই কি কথা আপনি কি দিনের রূপ করেন ঠিকঠাক আমি পড়ার বাবা কি কাতারে বলে দিবি আই যে কাতারে তোরি হাতের মধ্যে ছিঁড়ে আনে আই তো কইতাম এটা কইতে গেলে হাতে কইবো আই ছোট ভাই সাপোর্টটা নেই তুই বলবি আমি পাশে তোর সাপোর্ট দিই মুই বলতে আছি আর শোন তোরে বললে নাকি বলার পরে যদি নেক্সট টাইম এরকম কোনো কিছু করছে একদম বরাবর লাথি মারবি পাশা। না ভাইয়া আমি লাথি মারতে পারতাম আমি এদের দিকে কোচ দিই ঠিক আছে ভাইয়া আমি লাথি তোর কিচ্ছু করা লাগতো না। তুই হাতারে সম্মান দিবি এত তো বড় ভাই না এত যদি তোর টানি উঠায়ও তুই যদি 13 পাস তুই বলবি ভাইয়া কষ্ট করে আরে টানিয়েন না আমনে হতে থাকে আই আমনে টানি টানি কথা বলছি এটা নিয়ে আমরা কবি আর বেলা এলে সব পাল্টি দেখিলে তোর কাজ হচ্ছে রেসপেক্ট দিতে রেসপেক্ট দিবি বাকিটা আমরা দেখতেছি যা বুঝছি ভাইয়া আর বলাটাই আপনি করে বলেছে আর একশন আইলো লইলে খুব ভালো হতো ভালো এটা তুই তুই অ্যাকশন তো তোমার উপর ট্যাকশন দিয়ে দিল তো পর আমার কাবিলা ভাই কাছে আইছে এই শুভ পাশে করে ভালো করে টাইট দিবি ফোন দিলাম আর ওটা শিবুরের লগে কি এত মানায় হ্যাঁ দাইকে রাখি লই যা শিমুলের দিয়ে পোস্ট দিয়ে দেওয়া উচিত আসলে তুই যা তুই জায়গাটা ডাকি লইয়া আমি লোক দিয়ে বসো আমি খালি সাই দিব তোরে যা যা আর মুই কথা কইতে আছি দাঁড়া। অঙ্কটা সলভ করে নিলাম। বুঝে এতক্ষণ লাগে হ্যাঁ কথা কি বেগুন শিখে এসছিস তোর রুমের মধ্যে এত বাজে গন্ধ কেন? এই ভাইয়া এই সকাল সকাল পাঠ নিজে থাকে তো জাঙ্গালা রুমে আমি রুমে যে স্প্রে দিছি গন্ধটা তো নাকে যায় না নাক তো বন্ধ হয়ে রয়েছে পরিষ্কার করে এই নাক এটা আর আমি কিছুক্ষণ আগে গোসল করে বেরিয়েছি ফালতু কথা বলেন কে? ক কি হয়েছে? আচ্ছা আপনার বয়স হয়েছে না, আপনি কি পোলাপাইন মানুষ? হ্যাঁ আপনার বয়সের লগে পোলাপাইনের লগে ফাইজলামি এটা যায়? এর লেগে তো আমি তখন লগে ফাইজলামি বলতে আমি করি না, ফ্রিও হই না। আমার লগে ফাইজলামি করেন, ফ্রি হন কোনো সমস্যা নেই। আমরা ইউনিভার্সিটিতে পড়ি, মিনিমাম বড় হয়েছি। আপনি যদি এখন শিমুলের মতো একটা পিচ্ছি বলার লগে আপনার হাঁটু সমান বয়স এর লগে যদি ফাইজলামি করেন তাহলে ভাড়ায় শিমুলকে আমার বিয়ে লাগে যে আমি ওর লগে ফাইজলামি করবো? এটাই তো মনে হইতেছে ভাইয়া তাই তো করছেন আপনি। আপনি শিমুলের লগে এগুলো করেন না। হ্যাঁ ও রাতের বেলায় ঘুমাইলে ওরে মাইর দর করেন, দইটা টানাটানি করেন, ওর বিছানাটাই না বাথরুমের সামনে লইয়ে যান কেন? এ কথা কে কইছে? শিমুল? অবশ্যই শিমুল বলছেন আমরা তো শিমুলের লগে ফাইজলামিটা করছেন আর আমি সঠিক দামে বিয়ে করলে শিমুলের মতো আপনারটা ওলা থাকতো আরে ডাক। অবশ্যই রাখো প্রমাণ করতে হইতো না এই শিমুল রে ভাইয়া
ভাইয়া এদিকে আয় তো। তাহলে মিথ্যাবাদী কোন এই শিমুল, কালকে তুই যখন ঘুমাইছিলি তোর খেতাবালি ধরে কে টান দিছিল? সত্যি কথা বল। এই হাতে এই বেটা কি কইতাছস তুই? কি আরে ভাইয়া ঠিক আছে, মুখের উপরে মিথ্যা কথা কইয়া লইলো। আচ্ছা বাসা ভাই, কালকে রাতে আপনি যে আরে বাথরুমের সামনে টানি লই যান, আমি আপনার আগে কইনো কি রে বাসা ভাই, আপনার কে ছিলাম আপনি আরে বাথরুমের সামনে কি লই যান? এই বেটা বেয়াদবি করিস না। আমি তোরে কখন কইলাম মিথ্যা কথা কইস না শিমুল? অপর সামনে আমার অপরাধী করিস না বললাম। কি তো ঠাড়া মিথ্যা কথা কয় ভাইয়া? কি রে ভাই, আপনি মিথ্যাতে বলতেছেন কেন? আর ভাইটা কি মিথ্যাতে বলতেছে আপনার লগে? আরে বেটা ও স্বপ্ন দেখছে যে ওর তসর ধরে আমি টানাটানি করছি। কয়দিন পরে স্বপ্নে দেখবি যে আমি তোর বিদ্যায় দিছি। আপনিও স্বপ্নের মধ্যে দেখবেন আপনি কিতুন গল গলায় রক্ত বারো। এই বেটা তোরা পোলাপাইনের সামনে আমার ডাইকা না বেইজ্জতি করলি। তোরা তো আমার হলেও যাইতে পারছি, আমি তো সিনিয়র। আপনি কোনো লোকে ফাইজলামি করবেন, আপনারা বিচ্যুতি করবে না, আপনি শিমুলের পিছনে লাগবেন না, খবরদার। বাসা পোলা বাবালা এক করে না। কি তো আস্তা মৃত্যু কেন ভাইয়া? এই আর তো মনে হইতেছে ইগা বা ইগা যে কোনো একজন মনে মাল খাইছে। সত্য কথা কে বলতেছে? আমি তো কনফিউজ হয়ে গেলাম। পাশা মাল খেয়েছে, বলো না, মুই বুঝতে পেরেছি। আব্দুল্লাহ ইগা খাইছে। তুই কি কথাগুলো সত্য করে বলতেছস? আরে ভাইয়া রে কালকে রাতে গেলে আমি হাতে হাতে ধরছি ভাইয়া। তোর তো ডাকছিলাম, হেতার সামনে তো প্রমাণটা করতে পারলি না। আরে ভাইয়া হিগা যে এত বড় মৃত্যু এটা তো আর আমি বুঝিনো। কাল রাতে ইলে বলে আনকো দুজনে ডাকছিলাম, আপনারা তো মরার মতো ঘুমাইছেন। আপনারা দুজন থাকলে তাহলে ব্যাপারটা করতো। আচ্ছা ঠিক আছে, শোন, তুই রাতের বেলা ঘুমানোর সময় লুঙ্গি বেরিয়ে ঘুমাইস না, সাবধানে থাকিস। আই ল্যাংডা ঘুমাইলেও কিছু হইতো না ভাইয়া, আজকে তো নাই খুললে ঘুমামু। এক করে না, হাইসে খালি এক করে খুর, হ্যাঁ হাইসে খালি হোস। ডাকলাম তো, এতে তো প্রমাণ করতে পারলি না। তুই শুধু বড় মিথ্যাবাদ। এই উঠে যান তুই, যা যা তালারে আই ফোর্স দিয়ে ছাড়বো। যা। দুনুগা মালখোর, দুনুগা শতান মেকার। নিচে কাবিলা না কাকি, আর খুব গরম লাগতেছে। আরে খাও না, কিনছে ছেঁকা মেকা খাইছো নি? আরে না কাকি, সেকা খাইবা। আরে সেকা খেয়ে দিব, আমি উল্টা বেঞ্চের সেকা দিই। ফল খাও। না বিলা কোনে আছে ঘরে ঘুমাইতেছে। কুত্তি রয়েছে, জুইলে কোনে। ওই কই ঘুরতেছে, কোন দান্দা ঘুরতেছে কাঠায় জানে। এই যে আপনার মাই এইগঞ্জে আরাম করে যে হুতি রয়েছে, এই আরাম করে হতার দিন শেষ। শেষ। হুতি থাকবো আর বাবা মার সম্পত্তি এগুলো লই যাবে আরেকজন। সম্পত্তি লয়ে যাবো